I love you. I love you, নাস। চল আমরা একসাথে ভালো থাকি। চাঁদের আলোয় তুমি মিশে আছো, স্বপ্নে জেগে আমি খুঁজি তোমায়। এরপর আমি আর ওই ইনস্টিটিউশনে পড়তে পারতাম না। ইয়ার ড্রপ দিলাম, নতুন ইনস্টিটিউশনে অ্যাডমিট হলাম, তারপর ফাইনালি ডিগ্রি কমপ্লিট করি। আমার অনেক বেশি ইনসাল্ট হয়ে গেছিল ওখানে। নাজলি নির্দোষ ছিল। নাজলির বাবা মা মানে আমার ফুপা ফুপি নাজলি যখন ক্লাস 10-এ পড়ে তখনই মারা গিয়েছিলেন। আর তারপর থেকে নাজলি আমাদের সাথে থেকেই পড়াশোনা করতো। আমার বাবা খুবই স্ট্রিক্ট ছিলেন, আর আমি পড়াশোনায় খুবই উইক, অ্যান্ড তার মধ্যে ইয়ার ড্রপের একটা প্রেশার তো ছিলই। বাবা যদি ঘটনাটা কোনোভাবে জানতে পারতেন তাহলে আমাকে হয়তো বাসা থেকে বের করে দিতেন। সো আই ওয়েন্ট টু নাজলি, অ্যান্ড আমি ওর কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম যে ও যেন আমার পক্ষে কথা বলে। নাজলিও কৃতজ্ঞতার প্রতিদান দিতে গিয়ে ও রাজি হয়ে গেল তোমার বিপক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য। বাট আমরা কেউ বিশ্বাস করতে পারিনি যে তুমি টিসি নিয়ে চলে যাবে। আই মিন, আমাদের প্রিন্সিপাল তো এতটাই স্ট্রিক্টও ছিল না, তাই না, যে এই ছোট একটা ম্যাটারের কারণে তোমাকে টিসি দিয়ে দিত। তুমি এক প্রকার মানে জোর করে টিসিটা নিয়েছিলে। আর আমি তখন কি করতাম? আমার ফ্রেন্ডদের সামনে আর ফ্যাকাল্টিদের সামনে আমাকে ইনসাল্ট করেছিল। আমি তো ওর কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি, তাই না? ও যে আমার সাথে এরকম করে সেটা তো আমি কোনোদিন চিন্তাও করিনি। আমাকে এভাবে বলার পরে আমার তো ওখানে আর থাকার কোনো মানেই ছিল না। আই ফেল্ট ইনসাল্টেড, দ্যাটস হোয়াই আই লেফট। নাজলিও অনেক রিগ্রেট করেছিল। ও এক্সাম দেওয়া ছাড়া কখনো কলেজে যায়ই নেই। তবে তোমাকে অনেক খোঁজ করেছে, অনেক রিচ করার ট্রাই করেছে। বাট তখন তো সোশ্যাল মিডিয়াটা এতটা অ্যাভেলেবেল ছিল না। সো এখন বুঝতে পারছি, আমি তো সুযোগটাই ওকে দিইনি। হ্যাঁ, এই সাইডটা আরেকটু নামবে। হ্যাঁ, আরেকটু নামান। হ্যাঁ, এটার সাথে কি ব্যাপার, কোনো সমস্যা? হাঁপাচ্ছ কেন? কি হয়েছে কিছু বলো। আই এম সরি নাস, আই এম রিয়েলি সরি। তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য সরি, তোমাকে বাজে কথাগুলো বলার জন্য সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আই এম রিয়েলি সরি নাস। আমি যা যা করেছি কয়েকদিন এগুলো আমার করা উচিত হয়নি নাস। আমি তো জানতাম না, মনির আমাকে সবকিছু বলেছে। আমি কখনো সরি নাস, আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বেশি ভুল হয়ে গেছে। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ইটস ওকে। আমি তোমার জায়গায় থাকলে হয়তো আমি এটাই করতাম না। আমি তোমাকে এই কয়েকদিন তো দেখলাম, তুমি একদমই ওরকম নাই। আর তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো। আমি যা ব্যবহার করছি তোমার সাথে, এরপর তুমি যেভাবে বোল্ডলি ডিল করছো আমি এভাবে করতে পারতাম না তোমার সাথে নাস। তোমাকে আমার কলেজে ওভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি নাস। আমি কি করবো বলো, আমি বুঝতে পারিনি। আই হ্যাভ বিন আ ফুল, আই হ্যাভ অ্যাক্টেড লাইক আ চাইল্ড। আই এম রিয়েলি সরি নাস, রিয়েলি সরি। রবিন, আমি তোমার উপর একদমই রাগ করিনি। তুমি হয়তো ভাবছো যে তুমি এখানে থেকে আমাকে পেন দিচ্ছ। বিশ্বাস করো, তুমি যেখানে আছো আমার সামনে, এটা আমার কাছে ব্লেসিং এর মতো। তারপর মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি তো তোমাকে অনেক মিস করেছি। আমার সবসময় মনে হতো আমি আবার তোমার সাথে দেখা করতে পারতাম, তোমার সাথে একটু কথা বলতে পারতাম, শুধু সময় কাটাতে পারতাম। তাহলে সেই সময়টা না আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হতো।
আর দেখো আমি এখন যে সময়টা কাটাচ্ছি, সরি রবিন। আই লাভ ইউ, আই লাভ ইউ নাস। চলো না আমরা একসাথে ভালো থাকি। চাঁদের আলোয় তুমি মিশে আছো, স্বপ্নে জেগে আমি খুঁজি তোমায়।